বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে বৃদ্ধাশ্রম আছে, আছে না দাদা? প্রত্যেকটা জেলায় একটা করে বৃদ্ধাশ্রম আছে। এই বৃদ্ধাশ্রমে যে বাবা মা গুলো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এই বাবা মা গুলো কার বাবা মা? আমাদের মতো সন্তানের বাবা মা। যে বাবা বটবৃক্ষ কোনোদিন সন্তানের গায়ে রোদ লাগাতে দেয়নি, যে মায়ের বক্ষটা শান্তির আশ্রয়, কোনোদিন অশান্তি পেতে দেয়নি, বক্ষ ভরা প্রেম ভালোবাসা প্রীতি দিয়ে আদর দিয়ে আমাদেরকে পালন করেছে, লালন করেছে। শেষ জীবনে, বার্ধক্য জীবনে সেই বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে দেই, আমাদের লজ্জা করে না? আমরা কত অকৃতজ্ঞ সন্তান। আমাদের হৃদয়ে একটু প্রেম নেই, ভালোবাসা নেই। মা কাঁদলে জগৎ কাঁদে রে ভাই। এ জগতে যারা বাবা মাকে কাঁদায় তাদের কোনো অন্তর নেই, তাদের কোনো প্রেম নেই, তাদের কোনো ভালোবাসা নেই। মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার। দেখিলে মায়ের মুখ, দূরে যায় সকল দুঃখ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে পিতিমা পর্ণে জিয়ন্তে সর্বদেবতা। যারা বাবা মার সেবা করে, যারা বাবা মাকে ভালোবাসে, যাদের বাবা মার বদনে হাসি দেখলে অন্তরে খুব ভালো লাগে, ভগবান বললেন আমি ওই ব্যক্তিকে বড় প্রাণ ভরে ভালোবাসি। যারা বাবা মাকে ভালোবাসে না, আমি তাদেরকে প্রীতি করি না, ভালোবাসি না। আমার প্রত্যেকটি ভক্তদেরকে বলবো, অন্তত মা ভক্তদেরকে বলতে চাই, আপনারা কেউ কোনদিন আমাদের জনম দুঃখিনী বাবা মাকে কষ্ট দিবেন না, কেউ নয়। মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, 10 মাস 10 দিন পর সন্তান প্রসব করেছেন। প্রসব যন্ত্রণার দায়ে কত বাবা মার প্রাণও হারিয়ে গেছে, কত মায়ের মৃত্যু হয়ে গেছে। যত যন্ত্রণাই হোক, যত কষ্টই হোক, যখন সন্তানের বদনটা মা দেখে, মায়ের আর কোনো কষ্টের কথা মনে থাকে না, মায়ের আর কোনো দুঃখের কথা মনে থাকে না। যে সন্তান মস্তকটা মণ্ডিত করে, শিখাটা আশ্রয় করে, তুলসীর মালাটা গলায় পরিধান করে, গৃহটা পরিত্যাগ করে মন্দিরে চলে গেছে, কথাগুলো একটু
প্রাণ দিয়ে শ্রবণ করবার চেষ্টা করবে। মন্দিরে চলে গেছে, ভালো ভালো রন্ধন করে ঠাকুরের ভোগ লাগায় প্রসাদ পায় প্রতিদিন। প্রতিদিন নিত্য নিত্য ভালো ভালো ভোগ রান্না করে ঠাকুরের ভোগ লাগিয়ে প্রসাদ পায়। খোঁজ নিয়ে দেখবেন তার ঘরে যে বাবা মা আছে, ওই বাবা মা অনাহারে আছে। প্রতিদিন ভালো ভোগ রাগ দ্রব্যাদি সেবা করে আমি তো ভালোই আছি, কিন্তু আমার মা যে ভিক্ষা করে খায়, বেলা দুমুঠো অন্নের ক্ষুধাতে আমার মা স্কন্ধে ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে বলে, বাবা আমাকে কিছু খেতে দে না রে বাবা। যারা মায়ের চোখে অশ্রু ঝরায়, যারা মায়ের অন্তরে ব্যথা দেয়, এই ধর্ম তুমি কোথায় পেলে? কোথায় পেলে এ ধর্ম? এ ধর্ম করবার কোনো প্রয়োজন নেই, এ ধর্ম করবার কোনো দরকার নেই। যারা বাবা মাকে ভালোবাসে, যারা বাবা মার সেবা করে, তারা ভগবানকে ভালোবাসে, ভগবানের সেবা করে। হরি বল, হরি বল, হরি বল। যদি পারো মা বাবার সেবা করো, মা বাবার ভক্তি করো, মা বাবাকে কষ্ট দিও না। মাকে কষ্ট দিলে একদিন তুমিও কষ্ট পাবে, মাকে ব্যথা দিলে একদিন তুমিও ব্যথা পাবে। সেটা তুমি পুত্রবধূই হও আর নিজের পুত্র কন্যাই হও, যাই হও না কেন, মাকে কষ্ট দিলে একদিন কষ্ট তুমিও ফেরত পাবে। ব্যাংকে টাকা রাখো, 10 লাখ টাকা রাখো, 7 বছর পর আপনি 20 লাখ ফেরত পাবে। 20 লক্ষ টাকা একদিন ফেরত পাবেন আপনি। হ্যাঁ, আপনার ব্যাংকের টাকা দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে বাড়ছে। আপনি সুদে আসলে একদিন আপনি ফেরত পাচ্ছেন। তো টাকার যদি সুদ বাড়ে, তাহলে মাকে ব্যথা দিলে, বাবাকে ব্যথা দিলে সুদ বাড়বে না? বাড়বে তো। এই সুদও একদিন বাড়বে। তুমি আজকে পুত্রবধূ আছো, কালকে তুমি মা হবে। তুমিও শাশুড়ি হবে, তোমার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। যেদিন বড় হবে, পুত্রবধূটা ঘরে আসবে। তুমি যেমন তোমার শাশুড়িকে কাঁদিয়েছিলে, তোমাকেও তোমার পুত্রবধূ সেই দিন কাঁদাবে। তুমি সেই দিন কোথায় যাবে? এজন্য যদি ভালোবাসতেই হয়, আগে মাকে ভালোবাসো। যদি সেবা করতে হয়, বাবা মার সেবা করো। যদি যত্ন আদি করতে হয়, আগে মা বাবার যত্ন আদি করো। কারণ ভগবান বলেছেন, আমি খাই না, আমার কোনো হার নেই, বিহার নেই, আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমার কোনো ক্রমবিকাশ নেই। বাবা, আপনারা গৌড় দেশের মানুষ রে বাবা, আপনাদেরকে বোঝাবার ক্ষমতা আমাদের ক্ষুদ্র জ্ঞানী নেই। যারা এই সিলেটের মাটিতে জন্মগ্রহণ করেছেন, আজকে শুধু সিলেটের মাটিটাই ধন্য নয়, আপনারা যারা জন্মগ্রহণ করেছেন, আপনারা সকলেই ধন্য। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সিলেটকে আমরা শ্রীহট্ট বলে থাকি।
এবং সিলেটের মাটিটা হলো গৌড় দেশের মাটি, যেখানে নিত্যানন্দ প্রভু, যেখানে গৌর সুন্দরের পিত্রালয়। এত ধন্য আপনারা এই সিলেট এলাকার বৈষ্ণবী মায়েরা, আপনারা যারা এই সিলেটের মাটিতে জন্মগ্রহণ করেছেন, তারা আপনারা ধন্য, আপনাদের জীবন ধন্য, জনম ধন্য। আপনাদের সঙ্গ করবার জন্য আমরা বহুদূর থেকে আসি। তাই ভক্তজন, দাও দাও তোমাদের চরণে ধুলি, দাও দাও তোমাদের চরণ ধুলি, একবার দাদা ভাগত তোমাদের ওরে চরণের ধুলি, চরণ ধুলি মাখো মন, সবাই 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 চরণ ধুলি মাখো। দাদা তোমাদের চরণের ধুলি, তোমাদের চরণের ধুলা, চরণের ধুলাই জনম ধন্য করি। একবার দাও দাও তোমাদের চরণে ধুলি, তোমাদের চরণ ধুলাই জন সাধের জনম ধন্য করি। দাও দাও তোমাদের চরণের ধুলি, তোমাদের চরণে ধুলা, অগা বৈষ্ণব জনা, জয় রাধে হরি বল। বৈষ্ণব জনা তোমাদের চরণে ধুলাই জনম ধন্য করি। একবার দাও দাও তোমাদের চরণে ধুলি, তোমাদের চরণ ধুলাই জন জনম ধন্য করি। একবার দাও দাও তোমাদের চরণের ধুলি, কত ভাগ্য ফলে কত ভাগ্য ফলে সঙ্গ, বৈষ্ণব সঙ্গ মিলে ছেড়ে। একবার দাও দাও তোমাদের তোমাদের চরণে ধুলি, বন ভাগ্য ফলে সঙ্গ,
বৈষ্ণব সঙ্গ মিলেছে রে হরি বল হরি বল গৌর হরি বল। দাও দাও তোমাদের চরণের ধুলি মনোভাগ্য ফলে প্রশ্ন সঙ্গ সঙ্গ মিলেছে রে একবার দাও দাও তোমাদের চরণের ধুলি। এ জীবনে আর কোনদিন সঙ্গ পাওয়া সঙ্গ পাওয়া হবে কি না একবার দাও দাও তোমাদের চরণে চরণের ধুলি। এ জীবনে আর সঙ্গ পাওয়া সঙ্গ পাওয়া হবে কি না একবার দাও দাও তোমাদের চরণের ধুলি। তোমাদের চরণের ধুলায় আমরা ধন্য হব। কৃপা করে চরণ ধুলি দাও হে চরণ ধুলায় যেন আমি ধন্য হব। হরি বল। চরণ ধুলি দাও হে দাও দাও তোমাদের চরণের ধুলি রে। বন্ধু বন্ধুর প্রতি ভালোবাসা, ভক্ত ভগবানের প্রতি ভালোবাসা। ভালোবাসা অনেক প্রকার হয়। জাগতিক জগতের ভালোবাসায় বিরহ ব্যথা দুঃখ বেদনা পেতে হয়, কিন্তু পারমার্থিক আমার গৌর সুন্দরকে, আমার নিতাই চাঁদকে যারা ভালোবাসে তাদেরকে ব্যথা পেতে হয় না। হয়তো পরীক্ষার নিমিত্তে ক্ষণিকের তরে ভগবান ব্যথা দেয়, ক্ষণিকের তরে ভগবান দুঃখ দেয়, ক্ষণিকের তরে ভগবান কাঁদায়। সোনা যত খাঁটি হোক তবু সোনায় সোহাগায় মিশ্রিত করে সোনা রঙে অনলের তাপ দিয়ে সোনাকে পুড়িয়ে গলানো হয়, তবু কি বিশ্বাস হয় সোনাটি খাঁটি কিনা? আবার শক্ত আঘাতে কোষ্ঠী পাথরে ঘর্ষণ দিয়ে দেখা হয় সোনাটি আসল কিনা। তদ্রূপ তুমি যে ভগবানকে ভালোবাসো, তোমার ভালোবাসাটা খাঁটি কিনা, পবিত্র কিনা, ভগবান তোমাকে দুঃখ দেয়, ভগবান তোমাকে আঘাত করে ব্যথা দেয়। তো ভগবানের দেওয়া দুঃখ বিরহ ব্যথা বেদনা পেয়ে যেন ভগবানকে ভুলে যাবেন না, বরং যদি বলতে পারেন প্রভু যত ব্যথাই দাও, যত দুঃখই দাও, যত বিরহই দাও, সইবার শক্তিটুকু দিও। আমি নীরবে নির্জনে নিরালায় যেন গৌর ভালোবাসতে পারি। আপনারা গৌর দেশের মানুষ, আপনারা নিতাই চাঁদের দেশের মানুষ। আমাদের
ঠাকুর নরোত্তম মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখে গেলেন, ও